কোরআন আল কারীমের এক জায়গায় ইস্তিগফারের 5টা লাভের কথা আল্লাহ বলেছেন। কয়টা? 5টা, এক জায়গায়। তাও কি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতরে ওয়াজ করছেন, হে আমার উম্মত ইস্তিগফার পড়ো, এই লাভ হবে, এই লাভ হবে, এই লাভ হবে, এই লাভ হবে, এই লাভ। ওয়াজটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই ওয়াজটাকে নিয়ে কোরআন আল কারীমের সূরা নূহের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলেন, বান্দারে ইস্তিগফার পড়ো। যে মানুষ ইস্তিগফার পড়বে আল্লাহ বলেন আমি তাকে সবচাইতে বড় বিপদ থেকে বাঁচায়া দিব। সবচাইতে বড় বিপদ কি? একজন মানুষের দুনিয়ার জন্য সবচাইতে বড় বিপদ হচ্ছে তার জীবনটা চলে যাওয়া। এর চেয়ে বড় বিপদ আছে? বলেন। জীবন নাই, এর চেয়ে বড় বিপদ আর নাই। আর বাকি বিপদ দিয়ে কি আসা যায়? কিন্তু দোস্ত, একজন মানুষের জন্য জীবনটা চলে যাওয়াই সবচাইতে বড় বিপদ না। একজন মানুষের জন্য সবচাইতে বড় বিপদ হচ্ছে যে বিপদ দিয়া তার দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়। সেই বিপদটার নাম হচ্ছে গুনাহ। বলেন, সেই বিপদের নাম কি? গুনাহ। গুনাহ মানুষের দুনিয়াও বরবাদ করে, গুনাহ মানুষের আখিরাতও বরবাদ করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ইস্তিগফার পড়লে আমি তোমাকে গুনাহমুক্ত করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরটা আমাদের উপলব্ধিতে এতটা আসবে না, কারণ নদীমাতৃক বাংলাদেশ, খালবিল নদী নালা, চারিদিকে পানি থই থই, মাটি খুঁড়লে পানি বের হয়, আসমান থেকে পানি আসে। আমরা বৃষ্টির কি মূল্য আমরা বুঝবো না, কিন্তু যেই সমস্ত দেশে মানুষ কৃষি কাজ করে শুধুমাত্র বৃষ্টির উপর ভরসা করে, ওরা জানে বৃষ্টির কি দাম। একটু বৃষ্টি না হলেই ফসলগুলো ঝলসে যায়, মাটি শুকায়া ফেটে চৌচির, কৃষকের আহাজারি আহারে। একটু বৃষ্টি না হলে আমার ফসল শেষ, আমি সারা বছর কিভাবে চলব? তো আল্লাহ তাআলা ওদেরকে যেন বলছেন, বান্দা এত টেনশনের দরকার নাই, আমি আছি না, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ চালু করে দিব। তুমি ইস্তিগফার পড়ো, আসমান থেকে যত বৃষ্টি দরকার আমি পাঠাইয়া দিব। 3 নম্বর মালিক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। মালের সমস্যা, ব্যবসা মন্দা, ঋণে পড়ে গেছেন, আসেনি এমন? তাহলে আপনাদের জন্যও তো সমস্যার সমাধান আছে। আল্লাহ বলছেন, ব্যবসা মন্দা, ঋণে পড়ে গেছেন, সমাধান শরীয়তেরটা তালাশ করেন না, নিজে একটা সমাধান বের করছেন। কি? হুজুরের কাছে যাইতে। হুজুর ব্যবসা তো কেমন কেমন, কারো নজর পড়লো কিনা, আমি কি করুন রে ভাই? একটা তাবিজ দেন। কি লাগবে একটা? আমি তো নিউ মার্কেট এলাকার হুজুর, এমন কাস্টমার আমার কাছে একটু বেশি হয়। একদিন আসছে একজনে পানি পরা নিতে, বোতল লইয়া। কিসের ওষুধ? জিনটিন হলে আমি ফুটু দিই না। কিসের ওষুধ? কিসের পানি? কি জন্যে? একটু দোকানে ছিটাইয়া দেবো। ছিটাইলে কি হবো? কাস্টমার ঢুকলে না বাইর হয়। মাশাআল্লাহ, কি সিস্টেম রে ভাই। তা আমি কইলাম যে ভাই এই দোয়া তো আমি শিখি নাই, আপনি এক কাম করেন, বড় হুজুরের কাছে যান। এই টাইপের মানুষের বড় হুজুরকে জানেননি আপনারা? আরে এই টাইপের মানুষ, এই টাইপের মানুষ যার কিছু হইলেই পানি পড়া, কিছু হইলেই তাবিজ, এই এক শ্রেণীর মানুষ আছে। এই টাইপের মানুষ, তাদের কাছে বড় হুজুর হইল যার কাছে গেলে একটা বিল ধরায় 2300 2.5 টাকা। কত?
আর যদি রুগী আর একটু বড় হয় তো সাথে একটা কালা ছাগল। কি পাবলিক চিন্তা করে, আরে হুজুর আমার কাছে যদি 2500 চাইতো তাও তো দিতাম, 300-250 টাকা কেন চাইলো? এর মধ্যে কোনো গোমর আছে? ছাগল কাহিকা গোমর তো এটাই তোর মাথাটা উলে দিছে, এটাই তো বড় গোমর। পাগল হয়ে টাকা দিয়া দেয়। ওই হুজুরেরটা কাম হয় না তো আরেকজনের কাছে যায়, ওটা কাম হয় না তো আরেকজনের কাছে যায়, এতগুলা ঝুলায়। যেটা কাম হয় না ওটার আর খোলে না, ডরায়। আবার যদি রিয়াকশন হয়, গাদা যেটার অ্যাকশন নাই ওটার রিয়াকশন করতে গেলে হয়। কি যে আজীব চিন্তা আল্লাহ মাথা ঢুকাইছে। আল্লাহ বলেন যে এই সমস্ত কারবারের দরকার নাই, বান্দা তুই ইস্তেগফার পড়, আমি তোর মালের মধ্যে বরকত দিয়ে দিব। 4 নম্বর মালিক বলেন ওয়াবানিন, সন্তান হয় না অথবা সন্তান কথা শোনে না, আসেনি সমস্যা? তা আল্লাহ বলেন তুই ইস্তেগফার পড়, আমি সন্তানের বরকত দিয়ে দিব। আমি তো আর একটু আগে বাইরে বলি, যারা বিয়া শাদী করো নাই তাদের জন্য একটা স্পেশাল পরামর্শ, আমার লেগে দোয়া করো। বিয়ে করতে মন চাইলে বাপেরে জ্বালাইও না। আমি একটা বুদ্ধি শিখাই দিই, বাপ তোমারে জ্বালাইব, তাড়াতাড়ি বিয়ে কর। লাগবো নি এই পরামর্শ? কথা কয় না দি? হ্যাঁ, খুব খুশি মাশাআল্লাহ, যে এটাই তো দরকার। তুই বেশি বেশি ইস্তেগফার পড়। বলে কোরআনে তো আসছে বাচ্চার বরকত আসবে, বিয়ের কথা তো নাই হুজুর। গারে গাদা, আল্লাহ তোরে বাচ্চা দিব কি বিয়া ছাড়া রে? তুই কি মরিয়ম আলাইহিস সালাম হয়ে গেছস? হ্যাঁ, আল্লাহ তোরে বিয়া করাইই বাচ্চা দিব। এই জন্য বিয়া করতে মন চাইলে ওদিক ওদিক না ঘুর ঘুর কইরা বৈশা বৈশা ইস্তেগফার পড়, আল্লাহ তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করে দিব। করবি না ইনশাআল্লাহ? 5 নম্বর মালিক বলেন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। যার বাড়ি ঘর নাই, বাড়ি করতে চায় পারে না, আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পড়, আমি তোর জন্য বাগান বাড়ির বরাদ্দ দিয়ে দিব। আচ্ছা, একটা হাদিস শোনেন, এই হাদিসটা সামনে আসলে দিল ঠান্ডা হয়ে যায় যে এত চমৎকার সমাধান ইস্তেগফারের মধ্যে। নবী আলাইহিস সালাম বলেছেন, আবু দাউদ শরীফের বর্ণনা 1518 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তাকে নগদে 3টা পুরস্কার দান করেন। কয়টা? আমার নবী যদিও 3টা বলছেন, কিন্তু প্রত্যেকটার ভেতরে অনেক কথা আছে। এটা আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমরা হুজুররা জানি এটা শব্দটা হচ্ছে জাওয়ামিউল কালিম। আমার নবীকে আল্লাহ ওই দক্ষতা দিছিলেন, কথা বলতেন ছোট্ট কিন্তু ভেতরের কথা অনেক। আমি নাম দিছি নবীকে আল্লাহ কথার মেমোরি কার্ড দিয়েছেন। কি আমার নবীর প্রত্যেকটা কথা কি কথার মেমোরি কার্ড, চিনেন না? সাইজ কত বড়, এত বড় এক এক মেমোরি কার্ডের। হ্যাঁ, এটা কথা বলেন ছোট, ভেতরে জিনিসের কি অবস্থা? অনেক কিছু না কম। আমার নবীর প্রত্যেকটা কথা যেন এক একটা মেমোরি কার্ড। কথা তো ছোট্ট কিন্তু ভেতরের জিনিস অনেক। যেমন এখানেই বুঝেন না, নবী বলেন নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাকে নগদে 3টা পুরস্কার দিবেন। কয়টা? আমি আপনি হিসাব করতেছি 3টা, আসলে দেখেন তো 3টার ভিতরে কত 3 রয়ে গেছে। 1 নম্বর নবী বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। সে যত জায়গায় আটকায়া যাবে, যত জায়গায়, কত জায়গায়, যত সংখ্যা কত দেখছেন কারবার, একটার ভিতরে কত ঢুকে গেছে। মামলা আটকায় গেছেন, কয়টাও যত। বাচ্চা কথা শোনে না, এটাও যত। পারিবারিক কলহ চলছে, এটাও যত। জমি জামার ঝামেলা, কয়টাও যত। অভাবে পড়ে গেছেন, কয়টাও যত। শত্রু লেগে গেছে, বলে এটাও যত। নবী বলেন যত বিপদে পড়বে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিবেন। 2 নম্বর নবী বলেন মিন কুল্লি হাম্মিন ফারজা। যত পেরেশানি আছে, যত পেরেশানি আছে, ওই পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। কিন্তু আমগো তো আলোচনা চলতেছে দুর্ভিক্ষ লয়া, এমন একটা স্পষ্ট কথাবার্তা নাই হুজুর।
তো নবী বলতেছেন আপনার জন্য, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দান করবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। পড়বেন নি বেশি বেশি ইস্তিগফার।